আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁপের ডালনা। এর জন্য পেঁপেটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। আলু দুটো নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর 7-8টা বড়ি। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। যে বড়িগুলো নিয়েছিলাম এই বড়িগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আপনারা আস্ত দিতে পারেন, অসুবিধা হবে না। বড়িগুলো যতক্ষণ না সোনালি কালার হবে ততক্ষণ আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেই যে আলু দুটো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। আপনারা এই রান্নাটি যে কোনো নিরামিষের দিন চটজলদি করে নিতে পারবেন। এবার এই রান্নাবাটিতে আপনাদের স্বাগত। আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর রান্না পেতে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ওই তেলেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এরপর পেঁপেগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। মনে রাখবেন এতে কিন্তু আর হলুদ দেওয়া যাবে না। এবার 3 কাপ জল দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব পেঁপে আলু গলেছে কিনা। গলে গেছে। এবার আমি ভাজা যে বড়িগুলো ওগুলো ছড়িয়ে দেব। বড়িগুলো পেঁপে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে, এবার 1/2 কাপ দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ফুটতে দেব 5 মিনিট মতন। যেহেতু এই তরকারিটায় কোনো মশলা ব্যবহার করা হয় না, সেহেতু যে কোনো বয়সের মানুষরাই খেতে পারবে। এবার সামান্য চিনি ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তৈরি পেঁপের ডালনা। আমার এই রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।